এক হারিয়ে যাওয়া আত্মা, সে তার প্রতিজ্ঞা রেখেছিল। মৃত্যুর পরে সে ভুলে যায়নি তার কর্তব্য। ফিরে আসে বাড়ির দরজায় দরজায়, কড়া নাড়ে, কাউকে দেখা যায় না। সামনে ঝুলতে থাকে একটা চিঠি। রানাঘাট নদিয়া জেলার ছোট্ট শহর। 1974 সালে এক বিকেলে গরমে হাঁসফাঁস করছিল শহরটা। তখনই হঠাৎ ঘটে যায় এক দুঃখজনক দুর্ঘটনা। একজন প্রবীণ পোস্টম্যান মৃণাল কুমার দাস বাইসাইকেল চালিয়ে চিঠি বিলি করতে করতে যাচ্ছিল। হঠাৎই ট্রেন লাইনের ধারে ঘটে যায় এক দুর্ঘটনা। ট্রেন লাইন পেরোতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় তিনি মারা যান। সেদিন তার ব্যাগে ছিল 11টি গুরুত্বপূর্ণ চিঠি, যার মধ্যে একটি ছিল মৃত্যু পথযাত্রী বাবার ছেলেকে লেখা শেষ চিঠি। কিন্তু সেই চিঠি আর পৌঁছায়নি। তার মৃত্যুর কয়েকদিন পর থেকেই স্থানীয়রা বলতে শুরু করে, রাতে দরজায় কেউ কড়া নাড়ছে। দরজা খুলে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু দড়ির হুক থেকে ঝুলছে একটি ভেজা চিঠি। চিঠিতে কারো শেষ ইচ্ছে লেখা, কারো ওষুধ কেনার টাকা, কারো মৃত ছেলের কবরে লেখা ছোট্ট মাফ করে দিও মা চিঠি। লোকেরা ভাবে হয়তো কেউ মজা করছে, কিন্তু অবাক করার মতো ঘটনা হলো এই চিঠিগুলো কালি ও কাগজ ছিল 1974 সালের স্ট্যাম্প সহ, এবং সব চিঠিতেই পোস্টম্যানের নাম লেখা মৃণাল কুমার দাস। কয়েকজন সাহসী রাত 1টার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকেন। তারা বলেন দূর থেকে একটা হেরিকেনের আলো দেখা যায়, আর এক বৃদ্ধ বাইসাইকেলে ধীরে ধীরে চলে যাচ্ছে। শরীরে হাফ প্যান্ট, কাঁধে চিঠির ব্যাগ, কিন্তু সাইকেলের ছায়া পড়ে না। 2011 সালেও এরকম ঘটনা ঘটে, যেখানে একটি বাড়িতে 32 বছর আগে মারা যাওয়া ছেলের চিঠি তার বৃদ্ধ বাবা পান। তবে তখন কেউ জানে না কে দিয়ে গেল সেই চিঠি। আজও রানাঘাট স্টেশনের কাছাকাছি একটি নির্দিষ্ট রাস্তায় রাতে কেউ হাঁটে না। লোকেরা বলে সেই পোস্টম্যান আজও প্রতিজ্ঞা রেখেছেন, শেষ চিঠিটাও পৌঁছে না দেওয়া পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না। আপনি দেখছেন অন্তর্বীণা ইউটিউব চ্যানেলের সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠান। আমি সুমন্ত, আপনাদের দোস্ত এবং হোস্ট। ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই লিখবেন। খারাপ হলে একটু বেশি বেশি করে গাল দিয়ে লিখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আমি আবার সংশোধিতভাবে বানাতে পারি। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ।